আগান ভাই, আগান, সামনে আগান। পুলিশ একদিক দিয়ে অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ডের দিকে চলে গেছেন, আবার পেছন দিক থেকে কোনো আন্দোলন কর্মীরা সেভাবে রাস্তার উপরে আগুন ধরিয়ে গেছে। দেখছেন আসলে একটু বড় বিষয় কি, আন্দোলনকারীরা যেমন রাস্তার পাশ আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন মূলত ওরা যদি গণমাধ্যম কর্মীদেরকে পায় তাহলে রাস্তার মধ্যে টান দিয়ে নিয়ে যায়, সেই ছোটো অলিগলি যে রাস্তাগুলো সেখানে টান দিয়ে নিয়ে গিয়ে তাদের উপর পাশবিক শারীরিক নির্যাতন করে। ঠিক তেমনি পুলিশ সদস্যদের যদি সিভিল অবস্থায় পায় তাদেরকে মূলত দেখতেছেন যে মূলত দেখতেছেন যে তারা একদিক দিয়ে অভিযান চালিয়ে যখন রাস্তা ফাঁকা করে দিয়ে গেল, আবার পেছন দিক থেকে কেউ এসে রাস্তায় আগুন ধরাচ্ছে। যেটি বলতেছিলাম, মূলত রাস্তা মেইন রাস্তার সাথে যে ছোটো ছোটো শাখা প্রশাখা যে রাস্তাগুলো থাকে, সেই রাস্তা প্রশাখাগুলো যে মেইন রাস্তা দিয়ে যদি কোনো সাধারণ পাবলিক কিংবা সাংবাদিক হেঁটে যায় তাহলে তাকে কিন্তু টান দিয়ে গলির মধ্যে নিয়ে গিয়ে ওরা পাশবিক নির্যাতন করে। গতকালকে দুজন পুলিশ সদস্যকে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের পাশে মেরে ওরা ঝুলিয়ে রেখেছিল, এমন ঘটনা ঘটেছে। আজকে একজন পুলিশ সদস্যকে ওরা হত্যা করেছে। আসলে অসংখ্য সাধারণ মানুষ হত্যার শিকার হচ্ছে। এই ঘটনায় অনেক শিক্ষার্থী নিহতের ঘটনা আমরা জানতে পেরেছি। অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, পুলিশ নিহত হয়েছে, সাংবাদিক নিহত হচ্ছে, সাধারণ মানুষ নিহত হয়েছে। আসলে এমন লাশের জন্য এমন মৃত্যুপুরীতে পরিণত হবে বাংলা, এটি কিন্তু ধারণার বাইরেই ছিল। কখনো বুঝতেই পারিনি যে এমন ঘটনা ঘটবে। দেখা যাক এখন হয়তোবা, যেহেতু গতকালকে থেকে কারফিউ জারি হয়েছে, আজকে প্রথম দিনে বেশ কিছু জায়গাটা তারা আন্দোলনকারীদের হটিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সার্থক হয়েছে। আশা করি আগামী দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকে চলে আসবেন, এমনটি মনে করা হচ্ছে।